রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমানের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় লক্ষ্মীপুরের সপ্তম শ্রেণীর ছাত্র শায়ান ইউসুফ যে দগ্ধ হয়ে মারা গিয়েছে। আমি এখন রয়েছি তার গ্রামের বাড়িতে, লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের যে পালবাড়ি, সেই পালবাড়ির সন্তান শায়ান ইউসুফ। তার মৃত্যুর খবর, যে দুর্ঘটনায় তার যে মৃত্যুর খবর, সেটি শোনার পরপরই কিন্তু তার যে গ্রামের বাড়ি, সেখানে যে শোকের যে মাতম সেটি চলছে। আমি সকাল থেকে এই যে তার যে গ্রামের বাড়ি যে বশিকপুর, সেই বশিকপুর যে পালবাড়িতে আমি অবস্থান করছি এবং তার এই মৃত্যুর খবরে তার এলাকায় কিন্তু যে শোকের যে একটি আবহাওয়া, সেটি কিন্তু বিরাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তার এই যে মৃত্যুর খবর পেয়ে তার যে এলাকাবাসী এবং তার স্বজনেরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে তারা ভিড় করেছেন এবং কিছুক্ষণ আগে তার যে ঢাকা থেকে তার লাশবাহী যে গাড়িটি রয়েছে, যে অ্যাম্বুলেন্স যে লাশবাহী, সেটি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছে এবং তার লাশ কিন্তু তার যে গ্রামের বাড়িতে আসার পরপরই এখানকার যে তার যে আত্মীয় স্বজন এবং তার যে বন্ধু বান্ধবরা রয়েছেন, তাদের কিন্তু এক প্রকার তারা কান্নায় ভেঙে পড়েন এবং এখানে তারা বলছেন যে শায়ান ইউসুফ সে খুবই মেধাবী একজন ছাত্র ছিল এবং তার যে বাবা মা, তারা দুজনে কিন্তু যে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ, সে কলেজের কিন্তু তারা দুজনে শিক্ষকতা করতেন। আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে যে আপনি তো শায়ান ইউসুফের জি আমি আঙ্কেল হই এর। আমি এর চাচা বলি। হে অত্যন্ত মেধাবী ছিল, বাপও মেধাবী ছিল, মাও মেধাবী ছিল, ছেলেটাও মেধাবী ছিল, খুব ভালো সচল ছিল। আমরা চাইতে সুস্থ বিচার চাই। আমরা খুবই মর্মাহত, দুঃখিত। আর কি বলবো, আমরা আসলে খুব এলাকায় সবাই মর্মাহত। দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে এই যে তার যে মৃত্যুর খবর, সেই মৃত্যুর খবর শোনার পরে কিন্তু তারা আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এই ধরনের মৃত্যু তারা আসলে মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে একটি প্রশিক্ষণ বিমান কিভাবে আসলে জনবহুল জায়গায় তা গিয়ে এই ধরনের দুর্ঘটনার শিকার হলো, তারা একটি তদন্ত দাবি করছেন। আমি যদি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনারা শোনার পরে আসলে আপনাদের অনুভূতি। আসলে আমাদের অনুভূতি, আমরা খুব মর্মাহত যে এত এত অল্প বয়সে একটা ছেলে এভাবে মৃত্যুবরণ করবে। আমার ক্লাসমেট, আমরা ছোটকাল থেকে একসাথে পড়ালেখা করছি। ওর ছেলে আমার সাথে 2 দিন আগে তার সাথে ঢাকা দেখা হয়েছে। আমারও বলছে আমার ছেলেকে আমরা আল্লাহ দিবাসে আমেরিকা পড়ালেখা করাবো। ও টপ ব্রিলিয়েন্ট ছাত্র, তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে একটা প্রশিক্ষণ বিমানে সে একটা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে দেওয়া, এটা একটা মানে দুঃখজনক ব্যাপার। মানে যেটা এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আমরা বশিকপুরবাসী অত্যন্ত ভারাক্রান্ত মন, আমাদের আসলে কথা বলার সেই ধরনের মানসিকতা নেই। ধন্যবাদ। আসলে এখানকার যারা আছেন তাদের মধ্যে আসলে এক ধরনের যে শোকের যে আবহাওয়া, সেটি আসলে বিরাজ করছে। তারা এই ধরনের যে মৃত্যু, যে হঠাৎ করে তারা গতকাল রাতে যে তাদের যে মৃত্যুর যে খবরটি, তারা সেটি শুনতে পান এবং শোনা মাত্রই তাদের মধ্যে এক ধরনের যে শোকের যে শোকাবহ যে পরিবেশ, সেটি তৈরি হয় এবং তার লাশ কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে এবং তার যে কবরটি, তার বাড়ির পাশে যে কবরটি, সেটিও খনন করা হয়েছে এবং তার জানাজা শেষে তাদের যে পারিবারিক যে কবরস্থান, সেখানে আসলে সেখানে তাকে দাফন করা হবে বলে তার যে স্বজনেরা তারা জানিয়েছেন। একই সাথে এই বিমান যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আরেক ছাত্র, পার্বতীনগরে সেও সপ্তম শ্রেণীর ছাত্র, তার নাম হচ্ছে আফনান, সেও মারা যায়। তবে তার যে মরদেহ, সেটি কিন্তু ঢাকায় তাদের যে পরিবার, তারা ঢাকায় বসবাস করায়, সেখানে তার যে মরদেহটি সেখানে দাফন করা হয়। আর এখানকার যে স্থানীয় এবং তার যে স্বজনেরা, তারা আসলে বলছেন যে এই ধরনের দুর্ঘটনা কোনোভাবে কাম্য নয় এবং কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সেটির একটি সুষ্ঠু তদন্ত করে তারা এই বিষয়ে